টানা 7 দিনের চেষ্টাতেও নিয়ন্ত্রণে আনা যায়নি লস অ্যাঞ্জেলের দাবানল। পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলের আগুন নেভানোর জন্য প্রতিপক্ষ মুসলিমদের মাধ্যমে আজান দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। আবহাওয়া পূর্বাভাস বলছে মঙ্গলবার ও বুধবার বাতাসের গতি ঘন্টায় 12 কিলোমিটার ছড়িয়ে যেতে পারে, ফলে আবারও ছড়াতে পারে আগুনের ভয়াবহতা। এর মধ্যে সবচেয়ে বড় প্যারিসের দাবানলে 23,000 একরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। বর্জ্যপাত, গ্যাস, বিদ্যুৎ নাকি মানুষের হাতে এই ভয়াবহ বিপর্যয়? প্রকৃত কারণ জানতে উঠে পড়ে লেগেছে লস অ্যাঞ্জেলের কর্তৃপক্ষ। দাবানলে পুড়ছে হাজার হাজার একর এলাকা। সাধারণ মানুষ, পশু পাখি কিংবা আবাসিক অবকাঠামো নিস্তার নেই কোনো কিছুরই। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সক্রিয় আছে এখনো 3টি বড় অগ্নিকাণ্ড। এর মধ্যে সবচেয়ে বড় প্যারিসের দাবানলে 23,000 একরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। সোমবার পর্যন্ত এর মাত্রা 14% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ইটেন দাবানলে ধ্বংস হয়েছে 14 একর এলাকা। বাসিন্দারা নতুন করে ধ্বংসযজ্ঞের আশঙ্কায় দিন কাটাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে মঙ্গলবার ও বুধবার টানা বাতাসের গতি ঘন্টায় 112 কিলোমিটার ছড়িয়ে যেতে পারে, ফলে আরও ছড়িয়ে পড়তে পারে ভয়ঙ্কর আগুন। বাতাসের পূর্বাভাস থাকায় জরুরি পরিস্থিতিতে রয়েছে অগ্নিবার্ড কর্মীরা। দাবানল চলমান এলাকাগুলোতে সন্ধে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত জারি আছে কারফিউ। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জর্জ বাইডেন বলছেন ক্যালিফোর্নিয়ার জন্য 1 লাখ ফেডারেল কর্মী এবং সাহায্য পাঠানো হয়েছে। যে কোনো অতিরিক্ত সাহায্যের অনুরোধে দ্রুত সাড়া দেবে তার প্রশাসন। এদিকে দাবানলের মধ্যে লুটপাটের অভিযোগ উঠেছে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি আবেদন করা হয়েছে লস অ্যাঞ্জেলেস জেলায়। লস অ্যাঞ্জেলসের দাবানলের সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবানলের সাধারণ কারণ হিসেবে বর্জ্যপাতকে দায়ী করা হয়, কিন্তু এবার বর্জ্যপাতের কারণে দাবানল হয়নি। গ্যাস বা বিদ্যুতের সংযোগ থেকে আগুনের সূত্রতা হয়েছে কিনা তাও খতিয়ে নেওয়া হচ্ছে। এছাড়াও কেউ আগুন দিতে পারে এই আশঙ্কাও রয়েছে, তবে উপযুক্ত প্রমাণের আগে মন্তব্য করতে চায় না লস অ্যাঞ্জেলের কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলে যখন দাবানলে ছারখার চারিদিক, তখন আগুনের লেলিহীন শিকাকে হার মানিয়ে অলৌকিকভাবে দাঁড়িয়ে আছে প্যারিসের মিলিয়ে এলাকার একটি বাড়ি। $9 মিলিয়ন 3তলা বাড়িটির মালিক 64 বছর বয়সী ডেভিড স্টাইনার পেশায় ছিলেন টেক্সাসের বর্জ্য ব্যবস্থাপনার একজন নির্বাহী কর্মকর্তা। প্যারিসে যখন দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে, দাবানলে তখন প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে সপরিবারে ঠাঁই নেয় নিরাপদ আশ্রয়ে। সে কখনোই ভাবেনি আর ফিরে যেতে পারবে নিজের ঘরে। তবে আগুন নেভানোর পর দেখলেন আশ্চর্য এক কাণ্ড। আশপাশের সব বাড়ি পুড়ে ছাই হয়ে গেলেও পুরোপুরি অক্ষত হয়ে দাঁড়িয়ে আছে তার বাড়ি। এমনকি বাড়ির দেওয়ালেও নেই কোনো আগুনের চিহ্ন, যেন ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে এক বাতিঘর। বাড়ির মালিক ডেভিড স্টাইনার বললেন, বাড়ি থেকে আগুন দেখার পর কোনো রকমভাবে বাড়ি ছেড়ে আমরা বাইরে বেরিয়ে আসি। এরপর বাড়ির চারিপাশে আগুন ছড়িয়ে পড়ার বেশ কিছু ছবি ও ভিডিও বার্তা পাই। দাবানলের ভয়াবহতা দেখে ভেবেছিলাম বাড়িটা হারাবো, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেখি আশেপাশে সব পুড়ে গেলেও ঠাঁই হয়ে দাঁড়িয়ে আছে আমাদের বাড়িটি। এটি অলৌকিক ঘটনা ছাড়া আর কি হতে পারে? এই বাড়ির ছবি ও ভিডিও শেয়ার করে নানা রকম গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে মালিক ডেভিল জানান, যে কোনো বড় আঘাত ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে বিশেষ নকশায় বানানো হয়েছে বাড়িটি। অগ্নি প্রতিরোধক ছাদের পাশাপাশি নিরেট পাথর ও জোরালো প্রকল্প তৈরি বাড়ির দেওয়াল, বড় ধরনের ঘূর্ণিচাপ, জলসেচের ঢেউয়ের চাপ প্রতিরোধ, মাটি থেকে কমপক্ষে 50 ফুট গভীরে গর্ত করে বসানো হয়েছে মূল কাঠামো। এমন ঘটনায় খুশিতে আত্মহারায় ডেভিড ও তার পরিবার। বাড়িটিকে তারা ডাকছেন লাইটিং হাউস স্ট্যাটিং বা ধ্বংসস্তূপের শেষবার হিসেবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলের ভয়াবহ দাবানলে পুড়েছিল। বিস্তরণ এলাকার 6 দিন পেরিয়ে গেলেও তার বেশিরভাগই নিয়ন্ত্রণে আসেনি। এমন পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলসের আগুন নেভানোর জন্য কর্তৃপক্ষ মুসলিমদের মাধ্যমে আজান দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাহলে এই দাবি কতটুকু সত্য সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল টানা 7 দিন ধরে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহর। গত 7 জানুয়ারি এই শহরে প্যাসিফিক প্যালিসেড এলাকা থেকে আগুনের সূত্রপাত হয়, আর তাই এই দাবানলের নাম দেওয়া হয়েছে সানটেস ফায়ার। ঝড়ো বাতাসের কারণে আগুন আশপাশের এলাকায় আরো দ্রুত ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অত্যন্ত 34 জনের মৃত্যুর তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। এমন পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলসের আগুন নেভানোর জন্য কর্তৃপক্ষ মুসলিমদের মাধ্যমে আজান দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এমন দাবিতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে আগুন নেভাতে যখন সকল প্রযুক্তি ব্যর্থ, সবশেষে মাওলানাদের শরণপথ হলো। বিন আট সালাম নাগরী নামের একটি অ্যাকাউন্ট থেকে গত 13 জানুয়ারি ভিডিওটি বেশি ছড়িয়েছে। ওই ভিডিওতে 5.5 হাজারেরও বেশি শেয়ার করা হয়েছে। তবে কমেন্টে ভিডিওর সত্যতা জানতে চাওয়া হয়েছে। আবার ওই ভিন্ন জায়গায় ভিডিও উল্লেখ করে ওই মন্তব্য করা হচ্ছে। এমনকি সত্য মনে করে অনেক অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানা জানায়, দাবানল এলাকাগুলোতে বটেই পুরো যুক্তরাষ্ট্র এই ভিডিও ধারণ করা হয়নি। ভিডিওটি আসলে পাকিস্তানে 2022 সালের কারাচি একটি সুপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে না আনতে পারায় সেখানকার ব্যবসায়ী ও স্থানীয়রা আল্লাহর রহমতের আশায় আজান দেয়। এই পুরো ঘটনার ভিডিওটি এখন নতুন করে আবার প্রসঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে। তা সম্পূর্ণ গুজব। বিশদ তথ্য যাচাই ছাড়া এই ধরনের গুজব শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সপ্তাহ পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলসের দাবানল। এর মধ্যে তীব্র ঝড়ো বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে দাবানল আরও বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্সের প্রতিবেদনে এই তথ্য জানা যায়। অন্যত 3টি জায়গায় ছড়িয়ে পড়া দাবানল এখন নিয়ন্ত্রণে আসেনি। মার্কিন আবহাওয়া পরিষেবা তাদের পূর্বাভাসে জানায়, সোমবার থেকে শুক্রবার স্যান্টোনা ঝড়ো বাতাস ঘন্টায় 50 থেকে 70 মাইল বেগে বইতে শুরু করবে, যা বুধবার পর্যন্ত অবহিত থাকবে। শুষ্ক ও ঝড়ো বাতাসের হুমকির মুখে রেড ফ্ল্যাগ অ্যালার্ট জারি করেছে জাতীয় আবহাওয়া পরিষেবা। সাধারণত বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতিতে জারি করা হয় এই সতর্কতা। লস অ্যাঞ্জেলের দমকল বিভাগের প্রধান ক্রিস্টন ট্রাউড বলেন, আমরা এখনো পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট নয়। আমাদের অসতর্কতা হয়ে পড়লে চলবে না। যেই সব জায়গায় ক্ষয়ক্ষতি হওয়ার ঝুঁকি বেশি, সেই সব জায়গায় দমকল কর্মী আগে থেকে অবস্থান নিয়েছেন। এর মধ্যে প্যালিসেড এবং ইটেন অন্যতম। এই 2 জায়গায় 8500 জনেরও বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। আকাশ এবং স্থলপথে আরও বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। দমকল বিভাগের প্রধান ক্রিস্টল কাউলি বলেন, আমরা পরের দাবানল নিয়ন্ত্রণে নিয়ে আছি। জায়গার মধ্যে সীমিত রাখতে পারবো সে ব্যাপারে এখনো নিশ্চিত না। পূর্বাভাস অনুযায়ী ঘন্টায় 70 মাইল বেগে বাতাস বইবে। সেই বাতাসে বেড়ে যাওয়া দাবানল নিয়ন্ত্রণে আনা কঠিন। এদিকে নতুন করে ঝড়ো বাতাস ফিরে আসলে দমকল কর্মীরা বিভিন্ন স্থানে যেসব আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে তা আবারও ছড়ানোর আশঙ্কা আছে। প্যারিসের আগুন 14% নিয়ন্ত্রণে এসেছে। সবচেয়ে বড় দাবানলের শিকার প্যারিসে, যেখানে প্রায় 23,000 একর এলাকা পুড়ে গিয়েছে। অন্যদিকে ইটেনে দ্বিতীয় বৃহত্তম দাবানলে 15,000-এরও বেশি একর এলাকা পুড়ে গিয়েছে। তবে সেখানকার 33% দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পরবর্তী পরিস্থিতিতে মোকাবেলার জন্য পুরোপুরি পরিস্থিতি নিয়ে রেখেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। আরও 89,000 মানুষকে সরে যাওয়ার বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। গত কয়েক সপ্তাহে দাবানলের সম্পদের ক্ষতির পাশাপাশি হাতাহাতের ঘটনাও ঘটেছে। এই পর্যন্ত অত্যন্ত 30 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অসময়ে দানবীয় দাবানলের হানায় লস অ্যাঞ্জেলের পরিস্থিতি কতটা যে ভয়াবহতা তার উজ্জ্বল দৃষ্টি দেখতে পাচ্ছেন। প্রায় 1 মাস আগের ধারণ করা চিত্রটি দেখুন। চিরচেনা জায়গাগুলো এখন যেন বড্ড অচেনা। বর্তমানে ভূতড়ে নাগরীতে ধ্বংসবশে ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই। দাবানলের আগ্রাসী থাবা সব পুড়ে ছাই হয়ে যাওয়া এলাকায় অন্য এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘরবাড়ি হারা ধনী গরিব আজ এক কাতারে। পরনের কাপড় ছাড়া আর কোনো কিছুই নিয়ে ঘর থেকে বের হতে পারেননি এমন বাসিন্দারা অসংখ্য অজানা। অনেকেরই অ্যাকাউন্টে অর্থ থাকলেও ঘরে মানি ব্যাগ, ডেবিট কার্ড
ক্রেডিট কার্ড এবং চেক বই রেখে আসায় ব্যাংক থেকে ডলার ওঠানোর উপায় নেই। এই অবস্থায় দাবানলের হাত থেকে বেঁচেও জীবনযুদ্ধে কঠিন বাস্তবতার মুখোমুখি তারা এখন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে আসা স্বেচ্ছাসেবকরা গরম কাপড়, ডাইপার, সুপার পানি ও খাবার নিয়ন্ত্রণে নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়েছে তারা। এখন সময় অপরকে সাহায্য সহযোগিতা করা। এক সময় অপরকে সাহায্য সহযোগিতা করা বাসিন্দারা আজ নিজেই প্রকাশ্যে হাত পাচ্ছে অন্যের কাছে। সর্বহারা এসব মানুষের পাশে থাকতে মানসিক প্রশান্তি খুঁজে পাচ্ছে স্বেচ্ছাসেবকরা। এ অবস্থায় নজরবাহীন দাবানলের হাত থেকে কখন রেহাই মিলবে তারই অপেক্ষায় প্রহার গুনছে সাধারণ মানুষ। বাসিন্দাদের জন্য যেসব এলাকায় এখনো আগুন পৌঁছায়নি তাদের জন্য আসছে দুঃখ সংবাদ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? এরকম ভিডিও কখনো আপনার নিজের মধ্যে রাখবেন না, অবশ্যই অন্যের সঙ্গে শেয়ার করে দেন। আর ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।